ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে খনিতে খোঁড়াখুড়ির জন্য কর্মীদের নিয়োগ করতে যে রেজিস্ট্রেশন, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ পুরোদমে কাজ শুরু হয়ে গেল আজ থেকেই। স্থানীয়রা কি বলছেন, কতটা উৎসাহ তাদের মধ্যে চোখে পড়ছে? একদমই, দেখো, জেলা শাসক পরিষ্কার জানিয়েছেন যে আজ থেকেই খনির কাজ শুরু হয়ে গেল এবং তার জন্য আজকে ভূমি পুজোও হয়েছে এবং সেখানে জেলা শাসক নিজে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ, এবং তারা সবাই জানাচ্ছেন যে এখানকার সাধারণ মানুষ খুশি, কারণ দীর্ঘদিন ধরে এই খনির যে পরিচালনা করার, অর্থাৎ খনি চালু করার যে কাজ, সেই কাজ চলছিল, কিন্তু আজকে তার শুভ উদ্বোধন হয়েছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মোহাম্মদবাজার ব্লকের বিডিও অফিসে প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলছে। বৈঠকে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে এখানে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। যে মোহাম্মদবাজার এলাকার যেসব নেতা রয়েছেন, আদিবাসী নেতা বা বিভিন্ন সংগঠনের নেতা, তাদেরকে ডাকা হয়েছে এখানে এবং তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে যে পরবর্তী যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি কীভাবে সমাধান করা হবে। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, সাধারণ মানুষ কিন্তু এখানে খুব খুশি। তাদের বক্তব্য হচ্ছে যে এই খনি হলে পরে সবথেকে বেশি উপকৃত হবে সাধারণ মানুষ, বীরভূম জেলার যে অর্থনীতি সেটা পাল্টে যাবে সঙ্গে রাজ্যের। তাই সবাই আশা করছেন যে দ্রুত এই খনি চালু হবে এবং তার সঙ্গে যেটা তারা বলছেন যে কিছু ডিসপিউট হয়তো আছে, সেইগুলো কিন্তু মিটিয়ে ফেলতে হবে। এবং তাদেরকে জেলা শাসক আশ্বাস দিয়েছেন যে একদিকে হচ্ছে এখানে যারা খনি চালু হলে কাজ পাবেন মূলত স্থানীয় বাসিন্দারা, তার জন্য তার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। বুধবার থেকে এই যে মোহাম্মদবাজার ব্লক অফিসে সেখানে ক্যাম্প করে তাদের রেজিস্ট্রেশন করানো হচ্ছে। একইভাবে জমি নিয়ে যেসব ডিসপিউট রয়েছে সেগুলো 2.5 মাসের মধ্যে সমস্ত কমপ্লিট করা হবে এবং তিনি আবেদন করেছেন যে এখনও যারা জমি দেননি তারা দ্রুত জমি দেন, সমস্ত সমাধান করে, এবং সরকারি যে সাহায্য রয়েছে, অর্থাৎ একদিকে টাকা দেওয়া, অন্যদিকে চাকরি, সেই দুটোরই ব্যবস্থা করা হবে। এবং এই পুরো বিষয়গুলি এখন চলছে এবং আলোচনার মাধ্যমে তারা দ্রুত প্রক্রিয়াটাকে আরও গতি দিতে চাইছেন। এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে আমরা চাই এখানে সাধারণ মানুষ বেশি করে কাজ পাক, কারণ এই খনি এলাকায় প্রায় 1 লক্ষ লোকের কাজ হবে এবং সেই লোকের 90% কাজ হবে, কিন্তু এই 1 লক্ষ লোকের মধ্যে 90% তারা কিন্তু স্থানীয় এবং বাইরে থেকে 10% আসবে। তাই স্থানীয় মানুষদের চাকরির অভাব হবে না, বিশেষ করে এখানে আদিবাসী যে স্থানীয় বাসিন্দারা যে কারণে একেবারে উচ্ছ্বসিত। গতকালই আপনারা জানেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই বীরভূমে দেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং তা খতিয়ে দেখতেই যান বীরভূমের জেলা শাসক বিধান রায়। তিনি কি বলছেন শোনাবো। এই সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। ওর উপরে আছে ওভারবার্ডেন, সেই ওভারবার্ডেন রিমুভাল, অর্থাৎ ব্যাসাল্টকে আমরা এখানে রিমুভালটা শুরু করব। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। আর আরেকটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের আপনার কাছে যেটা বলার, সেটা একেবারেই আমাদের এটা ভেস্টেড ল্যান্ড, সরকারি জমি। আমাদের কোনো ধরনের কোনো জঙ্গল, মানে ফরেস্ট এরিয়া, জমি জঙ্গল কোনো আমরা নষ্ট করব না, কোনো কেউ উচ্ছেদ হচ্ছে না, একেবারে সরকারি জমি থেকে হচ্ছে। এবং আমাদের যতটুকু জানা আছে যে আমাদের ফার্স্ট ফেজের যে প্রস্তাবিত কোল মাইন যেটা, ঠিক আছে, সেটা আন্ডারগ্রাউন্ড হবে। এবং আমাদের এখানে যারা আমাদের এই যে ব্যাসাল্ট মাইনিং যেটা হবে, সেখানে আমার এলাকার মানুষজনই তারা করবেন। হ্যাঁ, তারা কেউ ডাম্পার ড্রাইভার, কেউ আমাদের পকলেন ড্রাইভার, আর্থ রিমুভার ড্রাইভার এবং লেবার সব এখানকারই, আশেপাশে 4-5টি গ্রামের হবে। তাদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে। একদম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন, প্রস্তাবিত যা প্যাকেজ, তারপরেও যেটা বলেছেন, শুধুমাত্র জুনিয়র কনস্টেবল বা গ্রুপ ডি নয়, আমাদের এই কাজ চালু হলে প্রত্যেকটি ঘর থেকেই পাবেন, যেমনভাবে। গতকাল মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই দেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শুরুর প্রস্তুতি শুরু হয়ে গেল, কর্মীদের রেজিস্ট্রেশনও শুরু হয়েছে। স্থানীয় মানুষরা কি বলছেন, কতটা উৎসাহ তাদের মধ্যে, শোনাবো আপনাদের। শিল্প হলেই মানুষ তো উপকৃত হবেই, কাজটা কমপ্লিটলি হবে, তাহলে কোনো কিছু অসুবিধা আমার মনের মধ্যে যেটা আছে সেটা অসুবিধা কোথাও হবে না, এইটুকু আমি আশাবাদী। আজ থেকে তো আমরাও চাইছি শিল্পটা যত তাড়াতাড়ি শুরু হবে ততই আমরা মানে কাজটা এগিয়ে যাবে এবং মানুষ অনেক মানে কাজ পাবে এবং স্বাবলম্বী হবে, এটাই আমরা চাইছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাই। এই বৃহত্তম শিল্প যে আমাদের মৌজায় হচ্ছে, এটা নিয়ে আমাদের গ্রামবাসী পূর্ণ আনন্দিতে ভাসছে, খুশিতে ভাসছে। এই শিল্প এতদিন বড় শিল্প এই চাঁদা গ্রামে হবে, চাঁদা গ্রামের একটা জোয়ার বন যাবে। এই শিল্প হলে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে,
আর ট্রাইবেলদের শিডিউল কাস্টদের পাট্টা তো অতি অবশ্যই দিতে হবে, এটা আমরা জেলা প্রশাসনকে বলেছি, উনি এগ্রিও হয়েছে। শুরু হলে তো খুব ভালোই হয়, আদিবাসী মানুষের কাজকর্মটা খুব জায়গাটা খুব নেই, তবে এই কাজকর্ম যদি শুরু হয় কয়লাখণ্ডে তাহলে অভিমুখটা খোলা হয়, তাহলে আদিবাসীদের কাজকর্ম পাবে এবং আমাদের যে বেকারত্ব আছে সেটা ঘুচবে অনেক জন্য, আদিবাসীদের সমাজের খুব ভালো হয়। বীরভূমে দেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শুরুর প্রস্তুতি শুরু হলো, আর এই নিয়ে অনুব্রত মণ্ডল কি বলছেন আসুন শুনেন। আজকে চিফ মিনিস্টার ঘোষণা করেছে এবং এখানে আধিকারিক লোকরা সবাই আছেন, ডিএম এসপি আছেন, আমাদের আধিকারিক লোকরাও এসছেন, ভূমি পুজো হয়ে গেছে। এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা আর যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে।